নমস্কার। ভগবানের শ্রীচরণে আমার কোটি প্রণাম। আমরা আগের চর্চাটা করলাম যে আমরা বিচার করব। মহাপুরুষ বা ভগবান শিখিয়েছেন বিচার করতে হবে। তো আমরা যখন বিচার করছি যে স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত ৩ টে অবস্থা আমাদের উপর দিয়ে প্রতিদিন যাচ্ছে। কিন্তু মহাপুরুষরা বলছেন না, আ ৪ টে অবস্থা, চতুর্থ অবস্থাও আছে। তো সেখানে আমরা যখন বেদান্ত চর্চা করছি, মহাপুরুষের যে ব্রহ্মজ্ঞানী মহাপুরুষরা আছেন, তাদের থেকে যখন আমরা বেদান্ত শুনছি, তখন তাদের বাণীরা যখন আমরা শুনছি, তখন কি হচ্ছে? না, আমার প্রকৃত আমি, প্রকৃত আমির খোঁজ আমরা পাচ্ছি। আজকে আমরা যে নিজের এই যে আমি, নকল আমি, তো নকল আমি নিয়ে, আমার নিয়ে আমরা কত জর্জরিত আমরা বুঝতে পারছি। আমি আর আমার সমস্যা। আমি সমস্যা নিয়ে জর্জরিত। কিন্তু সমস্যার সমাধান আমরা খুঁজছি না। যে কি করে আমরা এই সমাধান পাবো? কি করে আমরা এই সমাধান টা নিয়ে চলবো? না সমস্যা নিয়ে চলবো? না, আমাদেরকে সমাধান নিয়ে চলতে হবে। এবারে যখন আমরা এই বেদান্ত চর্চা করলাম, যখন এই ব্রহ্ম, আত্মা এই চর্চাটা যখন আমরা শুনছি, যখন আমরা ভালো করে শুনছি, তখন দেখা যাচ্ছে যে ভালো লাগছে। আহা! কি ভালো লাগছে। কেন? কি যখন আমরা সিনেমা দেখি, তখন আমরা দেখি কি একটা ছবি যদি সবসময় টিভির সামনে রইলো, আমরা বিরক্ত হয়ে যাই। চেঞ্জ হয়, একটার পরে একটা চেঞ্জ হয়, তখন আমাদের ভালো লাগে। চেঞ্জ ভালো লাগে। কিন্তু একই ছবি সবসময় থাকলে ভালো লাগে না। ঠিক তেমনি এই যে আমার রেগুলার আমি, আমার যে ব্যবহারিক আমি, আমি যে লোকব্যবহার করি, আমরা যে প্রতিদিনের যে আমি, আমাকে কেন্দ্র করে যে আমি, সেই আমি কিন্তু আমাকে জর্জরিত করছে সমস্যা, সমস্যা আর সমস্যা। এত সমস্যা। তখন এই যে এই যে বেদান্ত চর্চার মাধ্যমে কি হচ্ছে? না, আমাদের এই যে প্রকৃত আমি, যে রিয়াল আমি, সে রিয়াল আমির টেস্ট আমরা পাচ্ছি। রিয়াল আমির টেস্ট আমরা পাচ্ছি। যে আ আহা! কত ভালো লাগছে। এই যে ভালো লাগা ভেতর থেকে আসছে, সেইটা দোকানে কিনে পাওয়া যায় না। সেটা মেডিসিন খেয়ে হয় না। সেটা আ সিনেমা দেখে হয় না। এই যে রিয়াল আমি, তার টেস্ট। তাহলে যেটা আমি করছি সেটা ব্যবহারিক আমি। তো আমাদেরকে বিচার করতে হবে যে ব্যবহারিক আমি, সেটা কি আমাকে শান্তি দিচ্ছে? দিচ্ছে না। ব্যবহারিক আমার, সেটা কি আমাকে শান্তি দিচ্ছে? সে তো আমাকে প্রতি মুহূর্তে আমাকে অশান্তির দিকে টেনে নিয়ে যাচ্ছে। নেগেটিভ চিন্তা আমার ভেতর থেকে যখন আসে, তখন তো আমি তার থেকে বাঁচতে পারি না। সারা দুনিয়ার থেকে আমি বাঁচতে পারি, নিজেকে প্রোটেক্ট রাখতে পারি। কিন্তু নিজের নেগেটিভ চিন্তাকে নিয়ে আমি কিভাবে, নিজের নেগেটিভ চিন্তাকে আমি কিভাবে তাকে স্টপ করব? তখন আমরা বলি না, আমরা যদি কাজে ব্যস্ত থাকি, তখন নেগেটিভ চিন্তা আমাদেরকে বিরক্ত করবে না। ঠিক আছে, কিন্তু সবসময় তো আমরা নেগেটিভ চিন্তা, সবসময় তো আমরা কাজ করছি না। আমাদের তো একটা সময় আসছে যে সময়টা আমরা ঘরে থাকছি বা সিনেমা দেখলাম, আসলাম, তারপরে বাইরে কিছু মন এনজয় করে এলাম। তারপরে তো আমরা খালি থাকছি। তখন কিন্তু সেই চিন্তাগুলো আমাকে বিরক্ত করছে। সেখান থেকে কিন্তু রেহাই নেই। সে আমাকে অমুক সে বলে দিল, ওটা ও বলে দিল। কেন আমার মন খালি আছে? কে কি বলল আমি শুনলাম। আমার মনকে যদি আমি ব্যস্ত রাখি, আমরা যদি বলি আমরা জাগতিক কাজের মধ্যে আমরা ব্যস্ত রাখছি। ঠিক আছে, আমরা জাগতিক কাজের মধ্যে আমি ব্যস্ত থাকলাম। কিন্তু একটা সময় তো আমাকে বার করতে হবে যে মনে যে চিন্তাগুলো, যদি একা থাকি আমরা মেডিটেশন করি কিন্তু মন পরিষ্কার নেই, শুদ্ধ মন নেই, কিন্তু আমরা মেডিটেশন করলাম। তাতে কি মেডিটেশন হয়? তাতে কি মন শান্ত হয়?
তাতে কি মন ভালো থাকে বা শরীর ভালো থাকে? না। তো আমাদের বেদান্ত শুনবো কেন? না, মন শুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য। বারবার শুনবো, সব দিন শুনবো, রেগুলার শুনবো, তাতেই আমার মন পবিত্র এবং শুদ্ধ এবং শান্তি লাগবে আমাদেরকে। রাখি। জয় ভগবান।